এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল মিষ্টি লাউয়ের বরফি রেসিপি। আসুন দেখে নিই কীভাবে বানাই। মিষ্টি লাউয়ের হালুয়ার জন্যে এরকম একটি মিষ্টি লাউ কেটে নিয়ে এনেছি। এই জায়গায় এরকম করে পাতলা পাতলা করে কেটে 1 চা চামচ লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। এখন এর মধ্যে পানি দিয়ে দিছি। পানি দিয়ে অল্প ভাপিয়ে নিব। এখন আমি মিষ্টি লাউটা গ্যাসের চুলায় বসিয়ে দিছি, গ্যাসটা অন করে দিছি। মিষ্টি লাউয়ের মধ্যে বলক চলে আসছে। আমি আর 5 মিনিট সময় জাল করে নেব। মিষ্টি লাউটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিছি। আমি নামিয়ে নিছি। একটা স্টেনারের মধ্যে আমি ঢেলে নিয়ে নিছি, পানিটা ঝরতে দিছি। একটা প্যানের মধ্যে আমি 2 কাপ দুধ দিয়ে দিছি। দুধটা আগে থেকে আমি জাল করে ঘন করে নিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি মিষ্টি লাউগুলো দিয়ে দিছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এরকম করে ঢেকে আমি মিষ্টি লাউগুলো সিদ্ধ করে নেব। মিষ্টি লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এরকম করে আমি ম্যাশ করে নিয়ে নেব। মিষ্টি লাউগুলো গলিয়ে নিয়ে নেব। হাফ কাপ চিনি দিয়ে দিছি। ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দিছি। এখন আমার মিষ্টি লাউটা অনেকটাই ঘন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো করে দিছি। এইরকম করে নেড়ে চেড়ে থাকবো। আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিব। এখন আমি মাওয়া দিয়ে দিছি। আপনারা মাওয়ার পরিবর্তে মিল্ক পাউডার দিতে পারবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিছি, মিষ্টি লাউয়ের কালার হওয়ার জন্যে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি 1 ফুড কাপ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমার মিষ্টি লাউয়ের বরফিটা হয়ে গেছে। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। প্যানের গা দেখুন ছেড়ে এসছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন এরকম একটা ট্রের মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়ে নিচ্ছি। এখন আমি বরফিটা ঢেলে দিব। এখন আমি সঙ্গে সঙ্গে সমান করে নিয়ে নিচ্ছি। এই বরফিটা এত যে টেস্টি হয়, আপনারা বানিয়ে খাইলে সে বুঝতে পারবেন যে এর মধ্যে কী আছে। ঘিয়ের একটা ফ্লেভার, মাওয়া দিয়ে দিছি, মাওয়ার একটা টেস্ট, কনডেন্স মিল্ক আছে, দুধ আছে। আপনারা ধরতেই পারবেন না যে এটা মিষ্টি লাউ দিয়ে বানানো হয়েছে। অনেক সুন্দর লাগে খেতে। হয়ে গেছে, এখন আমি ঠান্ডা হতে দিব। এখন আমি পিস্তা বাদাম দিয়ে দিছি উপরে। পিস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিছি। এখন স্প্যানচুলা দিয়ে এরকম করে সমান করে দিয়ে দিছি। এখন আমি 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নিব। 1 ঘন্টা পরে আসব। আমার মিষ্টি লাউয়ের বরফিটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি, কেটে নিব পিস পিস করে। কাটা হয়ে গেছে আমার বরফিগুলো। এখন উঠিয়ে নিয়েছি একটা প্লেটে। আপনারা এই রেসিপিটা ফলো করে অবশ্যই এইবার রমজানে বানিয়ে নেবেন। দেখুন সুন্দরভাবে আমার মিষ্টি লাউয়ের বরফিগুলো হয়ে গেছে। এই বরফিটা দেখতে যত সুন্দর, খেতে তার থেকে দ্বিগুণ সুন্দর।
এইরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।